فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন, হে দুনিয়ার লোক সকল, আমি আল্লাহর দেয়া নিয়ামত কোনটাকে তোমরা অস্বীকার করো? দুনিয়ার লোক সকল শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জিহ্বা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ঠোঁট দিলাম, আমি আল্লাহ এত সুন্দর অবকাঠামো দিয়া তোমাকে বানাইলাম। আল্লাহ বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন, আমি মানুষকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। যেই মহান আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর সৌরভ দিলেন, অবকাঠামো দিলেন, সেই আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখে আজ এই মজলিসে আসার তৌফিক দিলেন। আমরা আবারও মন থেকে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে একটা চূড়ান্ত ফয়সালার কথা আলোচনা করলেন। আল্লাহ কি আলোচনা করেছেন? যখন আমরা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা কারো কাছে কোনো দরখাস্ত লিখি, চিঠি লিখি, চিরকুট লিখি, তার নিচে একটা সিল যখন মারা হয়, দরখাস্তর নিচে যখন সিল মেরে দেওয়া হয়, ডেট যখন লিখে দেওয়া হয়, তারপরে আর কোনো ব্যক্তি কলম ধরার সাহস আছে বা অবকাশ থাকেন? আল্লাহ এমন একটা সিল মারলেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। আল্লাহ বলেন, অকদা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা সিল মারলাম। কি সে সিল, কি সে মোহর? আল্লাহ বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। বলেন, দাসত্ব করব কার? ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, সিল মেরে দিলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো দেবদেবীর কোনো নেতা নেত্রীর উপাসনা করবে না, কাউকে মানবে না, আমি আল্লাহর কথা আগে মানবে। আমি আল্লাহর কথা মানতে গিয়ে কোনো ব্যক্তির পূজা করতে গিয়ে যদি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ হয়, তবে সাবধান, ওই সমস্ত নেতা নেত্রীকে অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার লোক সকল, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত দাসত্ব করবে না, গোলামি করবে না। এবং পাশাপাশি আমি আল্লাহ তোমাদের জন্য আরেকটা ফয়সালা করে দিলাম। সেই ফয়সালা হলো, বান্দা ভালো করে শোনো, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন, পর্দার আড়াল থেকে যারা আলোচনা শুনছেন, সবাই ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে।
মা বাবার সাথে সদাচরণ, আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সদাচরণ কথা আল্লাহ কেন আনলেন? আল্লাহর ইবাদত নামাজ কি ফরজ না সুন্নাত? সবাই জোরে বলেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সম্পদ থাকলে হজ করা ফরজ, যাকাত আদায় করা ফরজ। কালেমা তো সবাই পরেই মুসলমান হয়েছেন, ঠিক আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী বলেন, দুনিয়ার লোক সকল শুনে নাও, ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের ভিত্তি হলো 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ এবং জোরে বলেন 5 নম্বরটা কি বললাম? যাকাত। কালেমা আমরা সবাই ধনী গরিব পড়ি, নামাজ ধনী গরিব সবার উপর ফরজ, রোজা ধনী গরিব সবার উপর ফরজ। কিন্তু 2টা বিষয় যাদের মাল আছে তাদের উপর, যাদের সম্পদ আছে তাদের উপর হজ এবং যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার লোক সকল ভালো করে শুনে নাও, আমি আল্লাহর বিধান নামাজ পড়া যেমন ভাবে ফরজ করেছি, আমি আল্লাহর বিধান রোজা রাখা যেমন ভাবে ফরজ করেছি, আমি আল্লাহর বিধান সম্পদ থাকলে হজ পালন করা, যাকাত আদায় করা যেমন ভাবে ফরজ করে দিয়েছি, তেমনি ভাবে তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ ভালো ব্যবহার করা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহর সঙ্গে, আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে মা বাবার সাথে সদাচরণ করাও আল্লাহর পক্ষ থেকে বিধান ফরজ। এবার আরেকটু সামনে বাড়ি, আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার সদাচরণ কেন করব? মা বাবার সাথে সদাচরণ কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার লোক সকল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করি। ওসিয়তটা আমরা দুনিয়াতে দেখি, মানুষ যখন মৃত্যুর সময় আসে, যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, এমত অবস্থায় মুমূর্ষ ব্যক্তি, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে তাদেরকে যখন বলে আমি ওসিয়ত করে গেলাম ওই সম্পদটা 1 একর জমিটা মসজিদে দিয়া দিও, এই কথা যখন বলা হয়, এই কথা বলার পরে মৃত্যুর সময় বলার কারণে, মৃত্যুর সময় বলার কারণে যত কষ্টই হোক না কেন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে সবাই চিন্তা করে যে না, দেখি আমার আব্বাজানের ওসিয়তটা মানতে পারে কি পারি না। আপ্রাণ চেষ্টা করে, যদি পারে ঋণ কইরা হইলেও ওসিয়ত পূরণ করার চেষ্টা করে, করে কি করে না। ওই সময় ওসিয়তের গুরুত্বটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ওসিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চান, এটা অত্যন্ত জরুরি, অবশ্যই করতে হবে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম। কি সে ওসিয়ত? আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। দুনিয়ার লোক সকল আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন ভালো ব্যবহার করবে? তার কারণ হলো 1 নাম্বার, হামালাতুহু উম্মুহু কুরহা
ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার লোক সকল শুনো, তোমার আম্মা জান তোমাকে অনেক কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। কি বলেন? আমার আম্মা জান, আপনার আম্মা জান আপনাকে যখন পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছিল, কি বলেন? আম্মা জানের কষ্ট হয়েছে কি হয় না? আরো জোরে বলেন, কষ্ট হয়েছে কি হয় নাই? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার আম্মা জান তোমাকে অনেক কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। ওয়া ওয়াদাআতুহু কুরহা, এবং তুমি যখন দুনিয়ায় জন্ম ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, তোমার আম্মা জান অনেক কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। দেখেন, মায়ের পেটে আমরা যখন ছিলাম 3 থেকে 3.5 কেজি ওজনের একটা সন্তান, আপনার আমার আম্মা জান কেমন কষ্ট সহ্য করেছে আমরা দেখতে পেয়েছি। মাত্র সরিষা দানা পরিমাণ যদিও একটা পেটে পাথর হয়, যদি পাথরটা বের করা না যায় বাংলাদেশে মাদ্রাস পর্যন্ত নেই। কি বলেন, নেয় কি নেয় না? কিন্তু বলেন আপনি, আমি মায়ের যে গর্ভে ছিলাম 10 মাস 10 দিন পর্যন্ত, আপনার আমার আম্মা জান কি কোনোদিন বলেছে যে আমার পেটে সন্তানটা খুবই কষ্ট হইতেছে, তাকে অপারেশন করে ফেলে দাও? বলেছে কখনো? বলে নাই। আপনার আমার আম্মা জান অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে যাইতে পারে নাই, বেড়াইতে যায় নাই। আপনার আমার আম্মা জান আমাদেরকে গর্ভে ধারণ করে যেই মাত্র খাবার খাইতে আরম্ভ করেছে, এমত অবস্থায় আমরা যখন সামান্য একটু নড়া দিলাম পেটে, আম্মা জানের খানা বন্ধ হয়ে গেল, খাইতে পারে না। নানার বাড়িতে যাইতে পারে না, দুলাভাইয়ের বাড়িতেও যাইতে পারে না, প্রতিবেশীর বাড়িতেও যাইতে পারে না। অনেক চেষ্টা করে মানুষ যখন দাওয়াত দেয় বলে আমার যাওয়া সম্ভব না। বলে কি বলে না? আমার যাওয়া সম্ভব না, দাওয়াত গ্রহণ করে না। রাত্রে যখন 2টা বাজে, আমার আব্বা জান যখন ঘুমায়া যায়, এমত অবস্থায় আব্বা জান যখন ঘুমের মধ্যে আছেন, আম্মা জান পাশে ঘুমিয়ে আছেন, এমত অবস্থায় হঠাৎ আমি যখন আমার আম্মা জানের পেটে সামান্য একটু নড়া দিয়া উঠলাম, আম্মা জান আর ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে খাটের এক কিনারায় গিয়ে বসে। আব্বা জান বলে, ও প্রাণের প্রিয়তমা, ঘুমাও না কেন? আম্মা জান বলে, ঘুমাইতে তো মন চায়, কিন্তু আল্লাহর দেওয়া যে নিয়ামত আমার পেটে আছে, সন্তানটা নাড়া মেরে উঠেছে, পেটের ব্যথা সৃষ্টি হয়ে গেছে, আমি এখন আর ঘুমাতে পারবো না। আম্মা জান খাটের এক কিনারায় গিয়ে বসে থাকেন, আল্লাহ নামের জিকির আরম্ভ করে দে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সহি সালামতে দুনিয়ার আলো বাতাসে দেখাও। বলে কি বলে না? যখন আমরা দুনিয়ায় আসার সময় হয়ে যায়, এমত অবস্থায় যখন মায়ের রক্তক্ষরণ শুরু হয়, ব্যথা যখন আরম্ভ হয়, মা তখন গলা কাটা মুরগির মতো ছটফট করতে আরম্ভ করে। আব্বা জানকে ডেকে বলে, ও স্বামী আমার, আমি মনে হয় বাঁচব না, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, যদি ইন্তেকাল করি, সাবধান আমার সন্তানকে বিন্দু পরিমাণ কষ্ট দিবেন না গো স্বামী আমার।
দাত্রী মাকে ডেকে বলে, ও বান্ধবী আমার, ও দাদি নানি, আত্মীয় স্বজন যে জানাগে তাদেরকে ডেকে ডেকে বলে, আমি যদি আর না বাঁচি, আমার যদি জ্ঞান আর না ফেরে, এইভাবে যদি আমি পরপারের যাত্রী হয়ে যাই, আমার সন্তানটাকে বিন্দু পরিমাণ কষ্ট দিও না। বলে কি বলে না? পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। এমত অবস্থায় কত মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার লোক সকল ভালো করে শুনে নাও, নবীজি ডেকে বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, রব্বুল আলামিন ওই মাকে শহীদি মর্যাদা দান করে দেন। আর যদি মা তার জ্ঞান ফিরে, আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে গাজীর সমপরিমাণ মর্যাদা দান করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য এতটা সুসংবাদ দিয়ে রেখেছেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার লোক সকল তুমি তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবা কেন? তার কারণ তোমার মা অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। তুমি যখন দুনিয়ায় আসার সময় হয়েছে, মায়ের কলিজায় যখন তুমি লাথি মেরেছ দুনিয়ায় আসার জন্য, এমত অবস্থায় তোমার মা গলা কাটা মুরগির মতো চটপট চটপট করতে আরম্ভ করেছে। শুধু তাই না, তোমার আম্মা জান যখন তার জ্ঞান ফিরেছে, যখন হুঁশ ফিরেছে, তোমার আম্মা জানের হুঁশ ফিরার সঙ্গে সঙ্গে আপনার আমার আম্মা জানেরা, আপনার আমার আম্মা জানের হুঁশ ফিরার সঙ্গে সঙ্গে প্রথম বাসা ছিল, আমার আদরের দুলালটা কোথায়, আমার আদরের দুলালিটা কোথায়? আম্মা জান আপনাকে আমাকে কোলে নিয়ে আম্মা জান তার মৃত্যুর যন্ত্রণাকেও চিরকালের জন্য ভুলে যায়। আম্মা জান আপনাকে আমাকে দুগ্ধ পান করিয়েছেন 2.5 বৎসর। وحمله وفصاله 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আম্মা জান তোমাকে 30 মাস পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। তোমার আম্মা জান তোমাকে নিয়ে এতটা কষ্টই করেছে। ও ভাই বন্ধু আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনে নেন, ও যুবক ভাই বন্ধু শুনেন, ও আমার বাবা বন্ধুরা শুনেন, আমার আম্মা জান আপনার আম্মা জান, আমরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা জান নাকে মুখে চুমুকে, আম্মা জান যখন ডান দিকে ঘুম পড়ালেন, আমরা যখন ডান দিকে প্রস্রাব করে দিয়েছি, আম্মা জান নাকে মুখে চুমুকে আমাদেরকে পুনরায় বাম দিকে বিছানা করে ঘুম পড়ালেন। বাম দিকে যখন আবার প্রস্রাব করে দিয়েছি, পুনরায় আম্মা জান নাকে মুখে চুমুকে আম্মা জান ওনার বুকের মধ্যে আমাদের নিয়ে ঘুম পড়াইছেন। ঘুম পড়ান কি পড়ান নাই? বুকের মধ্যে ঘুম পড়ালেন। আমরা যখন বুকের মধ্যে মলত্যাগ করেছি, আম্মা জান সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আম্মা জান আমাদের নাকে মুখে চুমুকে আবার বুকের মধ্যে এরকম ভাবে চাপ দিয়ে ধরে ঘুমিয়েছেন, আমাদেরকে ঘুম পড়াইছেন। এত কষ্ট সহ্য করেছেন আম্মা জান, কতই না কষ্ট করেছেন।
আপনার আমার যদি সামান্য সর্দি জ্বর কাশি হয়, আম্মাজান ঘুমাই নাই খায় নাই এমনটা কিছু করে নাই, শুধু বারবার ডাক্তারের কাছে দৌড়ায়, আত্মীয় স্বজনকে বলেছে, আব্বাজানকে ডেকে বলেছে, দাদা দাদুকে ডেকে বলেছে, ওগো দাদা ও আব্বাজান ও আম্মাজান আপনার নাতি নাতনির অবস্থাটা দেখেন না, কতই না কষ্ট করেছে, অসুস্থ হয়ে গেছে, কিছুই ভালো লাগে না, একটু ঔষধের ব্যবস্থা করে দেন। কি বলেন, জান নাই? আম্মাজান কতই না কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করার পরে আমরা সন্তান ওই আম্মাজানকে কেমন করে ভুলে যাই? আমরা আম্মাজানকে মানি না, তার কথা শুনি না, আব্বাজানকে মানি না, তার কথা শুনি না। আব্বাজান যদি আমাদেরকে আইফোন কিনে না দেন, মোটর সাইকেল যদি কিনে না দেন, ইজি বাইক যদি কিনে না দেন, প্রাইভেট কার ইত্যাদি আমাদের শখের জিনিস যদি কিনে না দেন, আব্বাজানকে আমরা গালমন্দ করি, আম্মাজানকে গালমন্দ করি, করে কি করি না? আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার লোক সকল শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দিলাম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সৎ আচরণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, তোমার জীবদ্দশায় যদি তাদের দুইজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান, তাদের সঙ্গে অশালীন আচরণ করো না, তাদের মনে কষ্ট দিও না। আমরা বাংলায় উফ শব্দ ব্যবহার করি কি করি না? বাংলায় উফ শব্দ বলতে আমরা কি বুঝি? উফ শব্দ বলতে আমরা এতটুকু বুঝি, কষ্ট পাওয়া। এটার দুইটা, একটা হলো আমি কষ্ট পাইছি, বাবা মা তোমারা তো আর বলতে পারি না, তোমারা তো গালমন্দ করতে পারি না, তাই তোমাদের আচরণটা আমার মনে খুব হিট করেছে, কষ্ট পাইছি। আরেকটা হলো তোমরা যা করতেছো ভালো না, তোমরা খুব খারাপ কাজ করতেছো, বাবা মাকে গালমন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উফ শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, সাবধান, ওয়ালা তানহারহুমা, গালমন্দ করো না, উফ। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, এমন শব্দ ব্যবহার করো না যে শব্দ দ্বারা কষ্ট পেয়েছ এটা বোঝায়, অথবা তাদেরকে গালমন্দ করো না। আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তাদের সঙ্গে সম্মানের সাথে কথোপকথন করো। واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহ বলেন, তাদের সঙ্গে নম্র ব্যবহার করো, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাও। واخفض لهما جناح الذل من الرحمة। আর যখন তারা দুনিয়া থেকে বিদায় নিবে, তারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ইন্তেকাল করবে, তখন আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখাইলেন। আল্লাহ বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের আম্মাজান আব্বাজান আমাদেরকে শিশুকালে যেমনভাবে লালন পালন করেছে, তুমিও আজ তাদেরকে ঠিক তদ্রুপ রহমতের চাদরে আবৃত করে নাও। আর একটু জোরে কন। ভাইরা আমার, আমরা কোরআনের আয়াত থেকে যতটুকু জানলাম, আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করব কি করব না? জোরে বলেন, ভালো ব্যবহার করব কি করব না? এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের পিতামাতাই হলো তোমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ, আর তোমাদের পিতামাতাই হলো তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমাদের পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, আর তোমাদের পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টির কারণ। দুইটা হাদিস থেকে জানলাম, অবশ্যই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার যদি করি, আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে। আর যদি পিতা মাতার সঙ্গে অসদাচরণ করি, তবে আপনার আমার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। এবার আরেকটু সামনে বাড়ি, শেষ করে দেব না, সামনে আলোচনা করব? আচ্ছা, অল্প সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামকে পিতামাতার অধিকারও বুঝিয়েছেন। আমরা তো রাসূল পাই নাই, সাহাবায়ে কেরামকে পাই নাই, তাবি পাই নাই, তবে তাবি পাই নাই, আমরা পেয়েছি যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমাদেরকে যেই রকমভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছেন, আমরা তেমনভাবে চলবো, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল গঠন করে। আমরা দুনিয়াতে শান্তি চাই, পরকালে জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক কিনা? আমাদের আম্মাজান আমাদেরকে নিয়ে কত কষ্ট করলেন, আমাদের আম্মাজান গর্বে রাখলেন কষ্ট করে, এমনকি দুনিয়াতে আনলেন অনেক কষ্ট সহ্য করে, দুগ্ধ পান করালেন, ধীরে ধীরে আমাদের পরিচর্যা করে, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী শিক্ষা দিলেন, কোরআন শিখাইলেন, বড় করলেন, ধীরে ধীরে বড় হলাম। আমরা যখন মা বাবার সাথে সহযোগিতা করার সময় হলো, আমরা তখনই মা বাবাকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক খাঁটি অলিগণ আছেন, যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আম্মাজান আব্বাজান দোয়া করেছেন, সামান্য দোয়াকে ওসিলা করে, পুঁজি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে হায়াত বাড়াইয়া দিয়েছেন এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এমন অনেক ওলিয়া উলিয়া কেরাম আছেন, অলিগণ ছিলেন, মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে একটা ঘটনা মনে হয়ে গেল। আমরা জানি ওয়াইস আল কারনি, যার নামটা হলো ওয়াসকুরুনি, আমরা যেটা বুঝি বা জানি নামটা হলো ওয়াইস আল কারনি।
তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন। বিশ্বনবীর জামানায় থাকা সত্ত্বেও সাহাবী হননি, কারণ নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। কারণ মা বাবা ছিল না। মায়ের কারণে যদি উনি চলে যান নবীর সঙ্গে সাক্ষাৎ করতে, তবে মায়ের সেবা শুশ্রূষা কে করবে? মায়ের সেবা কে করবে? মায়ের খেদমত কে করবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওমর, অমুক একজন ওয়াইস আল কারনী নামে এক ব্যক্তি আছে, সে আমার জামানায় থাকা সত্ত্বেও মায়ের সেবা শুশ্রূষার কারণে আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারি নাই। ওমর, মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ ওয়াইস আল কারনীকে বানিয়ে দিয়েছেন। ওমর, তুমি যদি তোমার জীবদ্দশায় ওয়াইস আল কারনীকে তুমি পাও, তবে ওয়াইস আল কারনীকে দিয়া তুমি তোমার জন্য উম্মতের জন্য দোয়া করায় নিও। ওয়াইস আল কারনীকে যদি পাও, তবে তার মাধ্যমে তোমার এবং উম্মতের জন্য দোয়া করায় নিও। সুবহানাল্লাহ। ওমর কে ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে যদি কেহ নবী হতো উমর হয়ে যেত বিশ্বনবী। এমন এক ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন ওয়াইস আল কারনীকে দিয়ে দোয়া করে। ভাইরা আমার, আল্লাহর নবী একজন ছিলেন যার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি সবাই শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম নামটা শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদমতি খাতিম শুদে ওপরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন জিন পরি দেও দানব পশু পাখি যা কিছু আছে সব কিছু তার অধীনস্থ বানিয়ে দিয়েছিলেন, এবং সুলাইমান আলাইহিস সালাম সব কিছুর ভাষাও বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসনে উঠে আরোহণ করছেন, যাচ্ছেন, বাতাসে চড়ে। এমত অবস্থায় নিচে দেখতে পান হঠাৎ একটা কানে আওয়াজ গেল, পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নমল নামে পিফরান নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলেন, সুলাইমান আলাইহিস সালাম, তুমি চলে আসো সাগরের কিনারায়, আমি আল্লাহ সাগরের মধ্যে তোমাকে আমি আল্লাহর নতুন কুদরত দেখাবো। ও সুলাইমান পয়গম্বর, নদীর কিনারায় চলে আসো, আমি তোমাকে আমি আল্লাহর নতুন কুদরত দেখাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরদিন সকাল বেলায় রওনা হয়ে গেলেন। একা গেলেন না, সঙ্গে নিলেন খাদেম আসিফ। খাদেমকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন সেই সাগরের কিনারায়, নদীর কিনারায়। যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ও রাব্বুল আলামিন, তুমি তো বলেছ আমাকে তোমার নতুন কোন কুদরত দেখাবে। আয় আল্লাহ, নদীর কিনারায় আসলাম, সাগরের কিনারায় আসলাম,
আল্লাহ কিন্তু কোথাও তো নতুন কোন কুদরত দেখতে পাইলাম না। নতুন কোন কুদরত তো দেখতে পাইলাম না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, সুলাইমান আলাইহিস সালাম, তুমি পানির ভিতরে প্রবেশ করো, পানির ভিতরে যাও, পানির ভিতরে গিয়ে দেখতে পাইবে আমি আল্লাহর নতুন কুদরত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেম আসিফকে বলেন, ও আসিফ যাও, পানির ভিতরে চলে যাও, আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা ব্যবস্থা রাস্তা হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বললেন, খাদেম আসিফ যাও, চলে যাও সাগরের ভিতরে, পানির ভিতরে। খাদেম আসিফ পানির ভিতরে যখন প্রবেশ করেছে, পানির ভিতরে প্রবেশ করে দেওয়ার পর সুন্দর করে দেখতে পাইলেন একটা বালাখানা তৈরি করা, যেই বালাখানার মধ্যে 4টা দেয়াল আছে। এত সুন্দর ওই বালাখানার ভেতরে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভাবে বাতিও ফিট করা। পানির নিচে যে একটা বালাখানা আছে, সেই বালাখানার মধ্যে 4টা দেয়াল, সেই 4 দেয়ালে আবার 4টা সুন্দর দরওয়াজাও আছে। এই 4টা দরওয়াজা দিয়া প্রত্যেকটা দরওয়াজা খোলা এবং ভেতরে সুন্দর লাইট ফিটিং করা, কুদরতি লাইট। খাদেম আসিফ চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভেতরে যখন প্রবেশ করলাম, পানির ভিতরে প্রবেশ করার পর দেখতে পাইলাম সুন্দর একটা বালাখানা, যেই বালাখানার মধ্যে 4টা দেয়াল। এইরকম বিবরণ দিলেন। বিবরণ দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও পানির ভেতরে প্রবেশ করলেন। পানির ভিতরে প্রবেশ করার পর দেখতে পাইলেন ওই সুন্দর বালাখানা, 4 দেয়ালে 4টি দরওয়াজা, এবং এই ঘরের ভেতরে, এই রুমের ভেতরে বাতি ফিট করা, এবং সেই রুমের ভেতরে সুন্দর সুদর্শন একজন যুবক, সুন্দর সুদর্শন একজন যুবক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুমের ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করে সেই যুবককে সালাম দিলেন। যুবক সালামের জবাব দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি এই রুমে ইবাদত করতেছো কত বছর ধরে? সেই যুবক ডেকে বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, আমি এই রুমের মধ্যে ইবাদত করতেছি, এই বালাখানার মধ্যে ইবাদত করতেছি 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর না, আমি সেই বালাখানার ভিতরে ইবাদত বন্দেগী লিপ্ত আছি প্রায় 2000 বছর। কয় হাজার বছর? প্রায় 2000 বছর পর্যন্ত ইবাদতে মশগুল। সুলাইমান আলাইহিস সালাম বলে, যুবক ভাই, তুমি এই বালাখানার মধ্যে ইবাদত বন্দেগীতে আসো 2000 বছর প্রায়, কেমন করে আসলে? তুমি কি বিবরণটা বলবে? এই যুবক ডেকে বলল, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার মায়ের সেবা করতাম, আমি আমার মা বাবার খেদমত করতাম। বাবা ইন্তেকালের পর মায়ের সেবা করতে লাগলাম। মা বাবার ইবাদত বন্দেগী করতে গিয়া ভালো করে আমি মা বাবার খেদমত করতে গিয়া ভালো করে ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার আম্মা জান খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আম্মা জানের দোয়াকে কবুল করে সেই পানির নিচে সুন্দর একটা বালাখানা বানায়া সেই বালাখানার মধ্যে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মা বাবার সাথে সদাচরণ করব তো ইনশাআল্লাহ। আজ থেকে কে কে নিয়ত করতে পারেন যে আজ থেকে কোনোদিন মা বাবার বিরুদ্ধাচরণ করব না? আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ যেন কবুল করেন, আমিন। হাত নামান। আমার মা বোন যারা আছেন প্রত্যেকেরই কাছে বলবো, আপনারা আপনাদের
মা বাবার সেবা শুশ্রূষা করবেন। মা বাবাকে ছেড়ে আসছেন শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করবেন। মনে রাখবেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার আসনে বসাতে পারেন, তবে আপনার শ্বশুর শাশুড়িও আপনাকে মেয়ের আসনে বসাবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে পিতামাতার আসনে বসাতে না পারেন, আপনি ওই বাসার কাজের মহিলারও মূল্যায়ন পাবেন না। ঠিক কিনা? ও আমার মা বোন যারা আছেন, আপনারা আপনাদের স্বামীকে রাজা মতো মনে করেন, স্বামীকে রাজা বানান, আপনি রানীর মতন বাসায় বসবাস করবেন। আপনি যদি আপনার স্বামীকে কাজের লোক বানান, আপনিও কাজের লোকের বউই হবেন। আপনারা কোনটা করতে চান? আমার আলোচনা সবাই বুঝতে পারছেন তো? এবার আসুন, আপনাদের উদ্দেশ্যে, আমার ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা আপনাদের স্ত্রীকে রানীর মতো রাখেন, আপনিও রাজার হালতে থাকবেন। আপনিও মা বাবাকে ভালো ব্যবহার দেখান, আল্লাহ তার প্রতিদান আপনাকে দেবে। আজকে তুমি শ্বশুর শাশুড়ি, তুমি বউর উপর, পুত্রবধূর উপর রাগ দেখাও, পুত্রবধূর কোনো কাজই তোমার কাছে ভালো লাগে না, মনে রাখবা, ও মা, তুমি তো শাশুড়ি হওয়ার উপযুক্ত না, যদিও তুমি হয়ে গেছো দুনিয়ার রীতিনীতি অনুসারে। আপনি আপনার পুত্রবধূকে মেয়ের আসনে বসান, আপনার পুত্রবধূ আপনাকে মায়ের আসনে বসান। ও আমার বোন, তোমাকেই বলছি, তুমি তোমার শাশুড়িকে মায়ের আসনে বসাও। যেই ঘরের মধ্যে শাশুড়ি এবং পুত্রবধূ মা মেয়ের মতো হয়, সেই বাসায় কখনো কোনো ঝামেলা হইতে পারে না। আপনাদেরকে বলবো কথায় কথায়, ও আমার বোন, আপনাকেই বলছি, আপনি আপনার শাশুড়ি যদি সেবা করেন, 2 দিন পর আপনিও শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূরা আপনার সেবা করবে। আপনি যদি আপনার শাশুড়ির সেবা শুশ্রূষা না করেন, শ্বশুরের সেবা শুশ্রূষা না করেন, আপনার পুত্রবধূ আসবে, তারা আপনাকে ভালোবাসবে না। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো, শাশুড়ি হইলে বউ বালা না, বউ থাকতে শাশুড়ি বালা না। কথা রাগ করতেছেন? রাগ করছেন? শাশুড়ি হইলে বউ বালা না, বউ থাকতে শাশুড়ি বালা না। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আইব কই থেকে? শয়তান হইতে ওই ঘরে প্রবেশ করবে। তো ভাই, আমি আপনাদের কাছে এতটুকু উদারত আহ্বান করব, সন্তান যারা আছেন, পিতামাতা, তাদের সেবা করেন, শুশ্রূষা করেন, শ্বশুর শাশুড়িকে তার প্রাপ্য মর্যাদা দেন। আমার মা বোনদের বলবো, আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে তার প্রাপ্য মর্যাদাটুকু দিন। আর মুরব্বিয়ান যারা আছেন, আপনাদেরকে বলবো, সমাজকে আপনারা গঠন করেন, সন্তানদেরকে, আপনার সমাজের যুবকদেরকে আপনারা অবশ্যই খালিদ বিন ওয়ালিদের মতন তৈরি করার চেষ্টা করেন। যদি না পারেন, ইমাম সাহেবের কাছে জানবেন, ইমাম সাহেবকে নিয়ে সমাজ গঠন কিভাবে করতে হয় পরামর্শ সাপেক্ষ আপনারা আলোচনা করে সমাজ সঠিকভাবে গঠন করুন। আমার আলোচনা যতটুকু ভাঙ্গাচোরা করলাম, আল্লাহ যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।